সকলকে জয় যিশু। আমি সোনিয়া। আজ আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো অসুস্থ বা জ্বরের মধ্যে কিভাবে প্রার্থনা করতে হয়। ধরো তোমার পরিবারে বা তোমার কোনো বন্ধু বান্ধবী বা অন্য কোথাও যাত্রা করছো এবং কেউ অসুস্থ আছে, তখন তুমি কিভাবে বা তুমি তোমার নিজের জীবনে কিভাবে প্রার্থনা করবে। তো সবার প্রথম তুমি ঈশ্বরকে একদম ১০০-র মধ্যে ১০০% বিশ্বাস করবে যে আমি যে প্রার্থনাটা করছি সেই প্রার্থনাটা ঈশ্বর অবশ্যই স্বীকার করবে। তো সবার প্রথমে নিজে নিজে নম্র হবে এবং প্রার্থনা করবে, ঈশ্বরকে বলবে যে হে আমাদের স্বর্গের মহান দয়ালু পিতা ঈশ্বর প্রভু, ধন্যবাদ দিই প্রভু এই সময়ের জন্য। প্রভু তুমি জানো আমার অসুস্থতা প্রভু, বা আমার প্রতিবেশী অসুস্থতা প্রভু। তুমি ডাক্তারের ডাক্তার প্রভু, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি মৃতকে জীবন দিতে পারো আমার ঈশ্বর প্রভু। তুমি করুণাময় প্রভু, তোমার দ্বারা সব কিছু সম্ভব। তাই প্রভু তুমি আমাকে সুস্থ করো অবশ্যই তোমার ইচ্ছাতে প্রভু, কারণ আমার ইচ্ছা না কিন্তু তোমার ইচ্ছা পূরণ হোক। তাই প্রভু আমার এই ছোট্ট প্রার্থনা আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। অত কিছু জটিলতা নেই, বাস নিজের মনে একদম বিশ্বাসের সাথে তুমি প্রার্থনা করবে। যে ওষুধটা তুমি খাবে সেই ওষুধটা খাওয়ার আগেও তুমি প্রার্থনা করবে, দেখবে তুমি অসুস্থ থেকে সুস্থ হবে। হ্যাঁ, অবশ্যই সময় লাগবে, কারণ কারণ এটা কোনো ইলেকট্রিক নয়, এটা যে সুইচ অন করবো আর লাইট অন হয়ে যাবে। কারণ আমরা একমাত্র জীবিত ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর হ্যাঁ, তোমার জীবন যেন একদম পবিত্র হও। যদি তুমি নেশা করো তুমি ছেড়ে দাও, যদি তুমি ব্যভিচার করো তো তুমি ছেড়ে দাও, যদি পাপ থেকে তুমি অসুস্থ হয়ে পড়ো এবং তুমি সুস্থ হতে চাও, বন্ধুরা তুমি সুস্থ হতে পারবে না। কারণ ঈশ্বর বলেছে আমি পবিত্র, তুমি পবিত্র হও। তাই যদি তুমি আধ্যাত্মিক দিকে যদি তুমি পাপ করো এবং তুমি তার উপর সুস্থ হতে চাও, তো বন্ধুরা এটা কখনোই সম্ভব নয়। তাই নিজের জীবনকে প্রথমে পবিত্র করো, দেখবে ঈশ্বর তোমাকে প্রতিটা পদক্ষেপে সাহায্য করবে। যদি তুমি অসুস্থ থাকো তোমাকে সুস্থ করবে, যদি তোমার কোনো আর্থিক অসুবিধা আছে তাও তোমাকে ঈশ্বর সাহায্য করবে, যদি তোমার কোনো কাজে অসুবিধা হচ্ছে ঈশ্বর তোমাকে সাহায্য করবে, কারণ তিনি একমাত্র সাহায্যকর্তা। আর তিনি শুধু একটাই চান যে যেন তুমি তার পথে চলো। তাই আশা করি তোমরা আমার এই বাক্য বা যেটার বিষয়ে আমি তোমাদের কাছে বলতে চেয়েছি, আশা করি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে। যদি না হয়ে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো। আর এই আমার যে এই বিষয় টপিকটা অবশ্যই তোমরা সবার কাছে শেয়ার করো, যাতে যারা এখনও অবধি প্রার্থনা করতে পারে না অবশ্যই যেন তারা প্রার্থনা করতে শেখে অন্যের কাছে। কারণ একমাত্র প্রার্থনাই হচ্ছে আমাদের কাছে সেই চাবিটা যেটা ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে। চাবি হচ্ছে একমাত্র পথ যেটা আমাদেরকে অনন্ত জীবনের দিকে নিয়ে যেতে পারে। যদি আমাদের জীবনে প্রার্থনাই নেই, আমরা যদি প্রার্থনাই না করতে জানি, প্রার্থনা কী জিনিস সেটাই না জানি, তাহলে আমরা কখনোই ঈশ্বরের রাজ্যে যেতে পারবো না। এই যে ছোট বাক্যটা আমি তোমাদের কাছে বললাম যে বিষয়টা নিয়ে, অবশ্যই আশা করি বুঝেছো। তাই এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।